গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর শনিবার, বেবর আজকে স্কুল নেই, যেহেতু আজকে স্ট্রাইক এখানে, সেই জন্যে ছুটি। গুড মর্নিং আমার তরফ থেকেও। একদম পুরো শান্ত পরিবেশ, মানে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, যদিও বা আমাদের এই দিকটা অতটা আসে না গাড়ি ঘোড়ার আওয়াজ, তবুও বাস টাসেরও আওয়াজ পাচ্ছি না। আজকে পাতলা করে চিকেনের ঝোল করবো। ওই জন্যই কালকে সন্ধ্যাবেলাতেই চিকেনটা নিয়ে এসেছি। তার জন্য এনেছো? আমি যদি না করি আজকে, কালকের জন্য রেখে দিই। কেন? না, আজকে তাহলে কি খাবো? আর যদি ডিম ভাজা ডাল ভাত খাইয়ে দিই। না, আজকে কে আর আরসিবি ম্যাচ আছে। কোথায়? ইডেন। তুমি চলে যাও কলকাতায়। গার্ডেন্স। আচ্ছা, কেকেআর তো আগেরবার জিতেছে, তার মানে এবারে ফাইনালে ইডেন গার্ডেন্সেই হবে। এটা ওরম অর্ডারে হয়, মানে যেই টিম ফাইনাল জেতে পরের সিজনে সেই ফাইনাল তাদের স্টেডিয়ামেই হবে। নো ইন্টারেস্ট। সন্ধ্যাবেলা সব পড়তে আসবে, অঙ্ক অঙ্ক পরীক্ষা। তো আবার গানও আছে। আজকে ম্যাচ অনেক দেরিতে, তার আগে শুধু এখানে শোই হবে সমস্ত, এই পারফরমেন্স ওই পারফরমেন্স। সে তো মজা হবে। তো হবেই। তো ওগুলোই তো লোক দেখার জন্য যাবে। শ্রেয়া ঘোষাল, হুম। দিশা পাটনি সব চলে গেছে ওখানে। হ্যাঁ, না না, শুধু ওরাই না, আরো অনেকে। আর শাহরুখ খান যাচ্ছে বাদশা না? তো নিজেই রয়েছে। হ্যাঁ, শাহরুখ খান তো নিজেই যাবে, ওর তো টিমেরই তো, বাদশাহ। কিন্তু ও কোনো পারফরমেন্স করবে না, ও তো। কিং খান। আর কি গতকাল আর আমি ক্যামেরার সামনে আসিনি, একবারই এসেছিলাম সন্ধেবেলা। আর আমি ভীষণ খুশি। আমার স্টুডেন্ট যে জর্জিয়ায় থাকে, সে এসে আমার সঙ্গে অনেকক্ষণ, মানে ওরা পড়ছে সেই সময় এসছে, আমাকে বললো আমি ডিস্টার্ব করছি না। একেবারেই না, ও চুপ করে বসেছিল, বেবুর সঙ্গে কথা টথা বললো। প্রায় 2-2.5 ঘন্টা ছিল। তো যখন চলে যাচ্ছে তখন সেই সময়টা ওরা ক্যাপচার করেছে কিনা আমি জানি না, সেই সময় জড়িয়ে ধরে ওর চোখে জলই এসে গেছে। খুব ভালোবাসে আমার, কত কথা। আমি সকলের বিষয়ে বলছি, আমাকে বলছে যে ম্যাম আপনি সকলের বিষয়ে জিজ্ঞেস করছেন, বলছেন আপনি নিজে কেমন আছেন, আমাকে সেটা আগে বলুন। খুব ভালোবাসে আমার। রাত, কত রাত অবধি বাড়ি গিয়েও মেসেজ করে গেছে। আমি একটা ছোট গিফট দিয়েছি, আমাকে বলছে যে ওটা আমি জর্জিয়ায় নিয়ে যাব, আমি ওটা ইউজ করব, আমি যখন নিয়ে বেরোবো জিনিসটা তখন ছবি তুলে পাঠাবো ম্যাম আপনাকে। খুব ভালোবাসে আমার, খুব। প্রতি বছর এখন আবার অনেকটা সময় আসবে না। ও বলছিল এখানে এলে পড়াশুনোটা একটুখানি অসুবিধা, মানে হ্যাম্পার হয়। এখানে এসে তো আর পড়াশুনো হয় না, আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া এগুলো। এখানে এখানে ইন্ডিয়াতে 5.5 বছর এমবিবিএস, ওখানে 6 বছর। মানে 6 বছর। এখন সেকেন্ড ইয়ারে পড়ে। একটা বছর এ হলো নষ্ট ইউক্রেনে, হলো না, ওই ইউক্রেনে। যুদ্ধের জন্য তো পুরো বছরটা নষ্ট হলো না। খুব ভালো মেয়ে, খুব ভালো। শুধু মার অন্য বাচ্চাগুলো পড়তে এসছে, তাদের সামনে বসে বলছি ম্যাম, ওদেরকেই বলছি যে ম্যামের জন্যে এত ডিসিপ্লিন হয়ে গেছি লাইফে। ওদেরকে বলছে, যারা পড়তে এসছে তাদেরকে বলছে তোমরাও এরকমই ডিসিপ্লিন হয়ে যাবে দেখবে। তারপরে একদিন আমার মতন তোমরাও দেখা করতে আসবে ম্যামের সাথে। আমি ওকে বললাম আমি আজও এরকম স্ট্রিক্ট প্রজ্ঞা, মোবাইল ইউজ করবে না, সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট থাকা চলবে না। ওটা হচ্ছে ওয়ার্স্ট জিনিস এই বয়সে। আর এরা তো বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ। এক্ষুনি বেবোর একটা বন্ধু মায়ের সাথে কথা হচ্ছিল, ও বলছিল সবিশটা ভীষণ ভয় পাই এখন গো ফোন দিতে হাতে। সত্যি বলছো, আমি আতঙ্কে থাকি, সত্যি তাই। ডেঞ্জারাস জিনিস।
আর মানে আরো বেশি ডেঞ্জারাস হচ্ছে, কারণ মানে সমস্ত আন্ডার এজ মানে কি বলবো ইন্ডিভিজুয়ালদেরকে সমস্ত প্ল্যাটফর্মে অ্যালাউয়েন্স দিয়ে দিয়েছে, মানে তোমরা ফ্রি টু ইউজ। ওই যেগুলো থাকে না পেরেন্টাল কন্ট্রোল বা টিন এজ কন্ট্রোল, এগুলো ওগুলো কিচ্ছু কার্যকরী না। ওইখানে একবার যদি এন্টার করে দিয়ে বয়সটাকে বাড়িয়ে দেয়, কেউ চেকও করতে যাচ্ছে না যে এখানে কি আছে। সবেরই ফাঁক ফোকর রয়েছে, হ্যাঁ, বাচ্চারা ভীষণ স্মার্ট এখন, সবের ফাঁক বাবা মায়েরা ফোকর। ধরতেই পারে না। হুম। আমি এই জন্যে বাবা মায়েদের বলে দিয়েছি ফোনও দেবেন না। ওই একটাই ক্রাইটেরিয়া আমার কাছে, এক ডিসিপ্লিন। আমি ভীষণভাবে ওটা ফলো করি, ওয়েল ম্যানার্ড হতে হবে আমার এখানে পড়তে গেলে। তুমি পড়াশোনা কীরকম আমি সেটা দেখবো না, সেটা আমি তৈরি করে দেবো, কিন্তু দেখো ডিসিপ্লিন মানে ওয়েল বিহেভ না হলে এখানে এসে আর 5টা বাচ্চাকে নষ্ট করবো, ওটিতে আমি হতে দেবো না। সবার আগে টিউশন জয়েন করতে গেলে আমি সবার আগে বলি যে ওয়েল ডিসিপ্লিন হতে হবে। আমি ভীষণই স্ট্রিক্ট। বেবোর বেলাতেও যেরকম স্ট্রিক্ট, কারো খারাপ লাগতেই পারে, কিন্তু না, এই যে যখন আউটকামটা হবে না, আউটকামটা বাবা মা যখন দেখে যে ভালো, তখন একটা সময় গিয়ে মনে করে যে হ্যাঁ ম্যাম স্ট্রিক্ট ছিল বলেই জিনিসটা হয়েছে। তাই ভীষণ খুশি হয়েছে, কতক্ষণ গল্প করেছি দুজনে কেন, সৌরভও ছিল, বেবও ছিল। এইটা কিন্তু কালকের চিকেন, এটা আজকের জন্য না। এনে শুধু লেগ পিস আছে, কি করব সেটা কালকে বলবো। এইগুলোকে একটুখানি স্লিট করে নিয়েছি, তো সবাই জানো তোমরা, যাতে মশলাটা ঢোকে। তার মধ্যে শুধু এখন নুন, আদা রসুন পেস্ট আর দই দিয়ে ম্যারিনেট করে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। আজকে এটা কিচ্ছু হবে না, এটা যা হওয়ার কালকে হবে। মশলা টশলা এখন কিচ্ছু দেবো না এর মধ্যে, শুধু এইটা দিয়েই ম্যারিনেট করব। এটা কালকের জন্য এই চিকেনটা। এমন করে একটুখানি হালকা করেই সারা রাত থাকবে, এটা কালকে সকালবেলা বের করব। তারপরে যা মশলা দেবার তখন আবার দেখাবো। এটা জাস্ট ফার্স্ট ম্যারিনেশন বলে। এইটুকু করে এখন রেখে দেবো, যতটা টই যাবে ততটা। এমনি চিকেন সফট এখানের, কারণ এরা তো ওই একবার মনে হয় বয়েল টয়েল করে তারপরে বিক্রি করে, সফটই। এটা এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। আজকে যেটা ঝোল করবো সেটা দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, তোমরা যদি ওই লেগ পিসটা যেটা দেখালাম সেটা যদি ভাবো সকালে ম্যারিনেট করে বিকেলেই করবে, তাহলে তোমরা এমনি ফ্রিজে রেখে দেবে। আমি ফ্রিজারে রাখলাম, তার কারণ হচ্ছে আমি কাল করব, সকালবেলা বের করব, করলে পুরো এটা আবার সফট হয়ে যাবে। সকালবেলা বের করে বাইরে রেখে দেবো, সফট হয়ে যাবে। এমনি ফ্রিজেও মানে ফ্রিজারে না রেখে এমনি ফ্রিজেও রাখতে পারো, কিন্তু আমি যদি সকালে ম্যারিনেট করে রাত্রে করি তাহলেই শুধু ফ্রিজে রাখি। আচ্ছা, এটার মধ্যেও আদা রসুন পেস্ট, নুন, এই হলুদ গুঁড়ো, এটা পাতলা ঝোল হবে এই জন্যই সামান্য সমস্ত কিছু দিচ্ছি। জিরে গুঁড়ো, মানে টেলে ঝোল যেটা, সেটা এখনো বলতে পারছি না, কারণ কালকে কিন্তু তোমরা অনেকেই বুঝে গেছো যে অত বড় বড় ঠ্যাং পিস দিয়ে। আমি অবশ্য আমাকে বলছিলাম মানে এক্সেসিভ পাতলা ঝোলও বানাবে ও না। বাবা, দেখছো তো, বলে নাকি দুজনে দু রকমের, সেই জন্য মিডিয়াম কিছু করব। না না, এক্সেসিভ পাতলাটাও আবার ভালো হ্যাঁ, লাগে না। সত্যিকারেরই একেবারে বাচ্চারা কেউ একেবারে টালটালে ঝোল পছন্দ করে না। মনে হয় হ্যাঁ, স্টু তো করছি না আমি, মানে একেবারে রিচ, খুব বেশি পেঁয়াজ টেয়াজ দিয়ে করবো না, কিন্তু একেবারে ওই সাদা সাদা দেখতে ওইরকমও বানাবো না। তো একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, ব্যাস। বেবোর চিকেন যদি ঠিক মতন মানে একটু না হয়, কারণ কালকে যেটা করব সেটা রিচ প্রিপারেশন, তো সৌরভ যদি এখন বলে একটু পাতলা খেতে ইচ্ছা করছে, কালকে যখনই খাবি তোমরাই বলবে কি হলো ব্যাপারটা। গতকাল বললে, দাদা বলল যে পাতলা খাবে, আজকে এত রিচ খাচ্ছে কী করে, কারণ তোমরা বুঝেই গেছো অত বড় বড় ঠ্যাং দিয়ে নিশ্চয়ই পাতলা ঝোল করব না কালকে। কালকেরটা সারপ্রাইজ। তাহলে নিজের এতে নিজেই ফাঁসে। সেদিন যেরকম বললো আমি রান্না করব, করে আর করতে পারিনি, তারপর আর একদিন বললো পুরো পাতলা খাবো বলে, তারপর আবার বললো যে না একটু এইটা বানাও ওটা বানাও। নিজের কথা নিজেই ফাঁসে গো লোকটা, ভদ্রলোকটা। বাবা, আবার লোকটা বললে আমার মুশকিল। আচ্ছা, এটাকেও একটুখানি এরকম সব কিছু দিয়ে মাখিয়ে আর রেখে দেবো।
খুব বেশি রিচ হবে না, কিন্তু দেখতে একেবারে সাদা হবে না, তাহলে বেবো রেগে যায়। বাচ্চারা এরকমই হয়, সাদা সাদা দেখতে দিলে কি ভালোবাসে? সব বাচ্চারা ভালোবাসে না, কিছু বাচ্চা হয়তো ভালোবাসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারা একটু কালার হবে। এই যা, এটা রেখে দেবো এখন চাপা দিয়ে, এরপরে সমস্ত কাটাকুটি করে নিই, তারপর দেখাচ্ছি। ডাইরেক্ট কুকারেই করব, এ কোনো কষিয়ে আলাদা না, চটজলদি কুকারের মধ্যেই করে নেবো। আর ভাত করব, তার সাথে আর কি করি একটুখানি দেখতে হবে, শুধু তো এক তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না, মানে খাই না আমরা, সেই জন্যে। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, একটাই পেঁয়াজ দিচ্ছি, হ্যাঁ, আর এখানে দুখানা টমেটো আলাদা বেটে নিয়েছি, সব একসঙ্গে দিয়ে দেবো, আলাদা আর কিচ্ছু না। এবারে প্রেসার কুকার গরম হলে এতে সর্ষের তেল দেবো, আর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে আর এই চিকেনটা সমস্তটা ওতে দিয়ে দেবো। একটু যখন কষা কষা হবে তখন আলু দিয়ে দেবো, ওগুলো দেখাবো, কিন্তু আগে বলে দিচ্ছি, ওই সময় যদি মানে বলতে না পারি সেই জন্য। হ্যাঁ, তো এখন কিছু ম্যারিনেট, আর এটা মিক্স করতে হবে না, এরকম থাক, কিচ্ছু অসুবিধা হবে না, ঠিক আছে। আমি শুধু দেখিয়ে দিলাম যে একটা পেঁয়াজ কম, একটা পেঁয়াজ, দুটো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। গোটা গরম মশলা ফোড়ন দেবো, তেজপাতা। আচ্ছা, আলুটা আজকে একটু ভেজেছি, আমি ভাজি না নর্মালি, বেবো বললো একটু ভাজো মা, আর দালচিনি, এলাচ। এই দালচিনিগুলো কি সেই তোমার স্টুডেন্ট যে এনেছিল? ইয়েস, স্টুডেন্টের দাদু এনেছিল না, ওই আর কি। হ্যাঁ। এইবারে চিকেনগুলো দিয়ে দেবো, এটার মধ্যে দই আছে, এর জন্য একটুখানি তেল তেলে হবে, কিন্তু রিচ হবে না। পেঁয়াজটা একটা দিয়েছি, এটা মনে হচ্ছে দুবেলা হয়ে কালকেরও একটু রয়ে যাবে, হ্যাঁ, অনেকটা। আমরা না ওই চিকেন ফ্রিজে রেখে দিই, তারপরে বের করে ওরকম খাই না, তাই না, মানে কাঁচা, ওটা তো ম্যারিনেট করে রেখেছি, এটা কালকের জন্য, কারণ এরপরে আমরা তো আরামসে হবেই হবে। হ্যাঁ, ওটাকে ম্যারিনেট করে রাখলাম, কারণ কালকের জন্যে যতটা থাকবে ততটা ভালো। আমি ডিপ ফ্রিজে এই জন্য রাখলাম যে জিনিসটা ভালো থাকবে। এটা এখন চাপা দিয়ে কষাবো, তারপরে যখন তেল বেরিয়ে আসবে আলুটা দিয়ে দেবো, দিয়ে নুনটা চেক করে আর জল দেবো, আর গরম মশলা একসাথে দিয়েই একটা হুইসেল দেবো, একটাই হুইসেল দেবো। ছিমছাম রান্না হলেও গন্ধ ভালো বেরিয়েছে, গন্ধটা কিন্তু সাংঘাতিক বেরিয়েছে। এই দেখো, এইরকমই হবে, দেখো একটুখানি, কিন্তু কোনো তেল মশলা সেরকম না। হ্যাঁ, এইবারেই আলুগুলো দিয়ে আর জল দিয়ে দেবো, কারণ চিকেন আমার অলরেডি সেদ্ধ হয়ে এসেছে, মানে ভেঙে যাচ্ছে এবারে। এগুলো বললাম না একটুখানি হাফ বয়েল মতন থাকে। এবারে জল দেব। আমরা টেন্ডার চিকেন কিন্তু আমরা মানে চুটিয়ে খেয়েছি আগে, মানে কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউয়াসলি, বোধহয় আর না হলেও 8-9 বছর ধরে খেয়ে গেছি, কারণ তখন তো লিশিয়াস ফ্রেশ টু হোম তখনও বেরোয়নি। বাবা মারা যখন এসেছিল, বাবা মাদেরও ভালো লেগেছিল, এত সবার, হ্যাঁ সববার ভালো লেগেছিল, সববার ভালো লেগেছিল। এবার এতে জল দিয়ে দেবো, এমনি দই থেকে অনেক জল বেরিয়েছে, অনেক জল, তো বলছি একদম পাতলা ঝোল, ওরা যখন খাবে ওরা নিজেরাই বলবে। আমি এরকম আগেও করছি, খুব গরম পড়লে তবে, কিন্তু বারবারই বলছি খুব পাতলা না, মানে রিচ একেবারেই না, কিন্তু ট্যালটালেও বলা চলে না। হ্যাঁ, এটাকে ট্যালটালেও বলা চলে না, কারণ সামঞ্জস্য রেখে করি যাতে বেবরও ভালো লাগে। এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আর একটা হুইসেল দেবো, ব্যাস রেডি হয়ে যাবে। বলছিলাম যে মানে কেউ জানি আছে খিদে পেয়ে গেছে, এটা কিন্তু যেই সব বাচ্চারা ভালোবাসে না ননভেজ খেতে, সবার, এটা কিন্তু ছোটবেলা আমারও ছিল, জানো তো, মানে চিকেন হলে যেন সেদিন আরো বেশি খিদে পাচ্ছে, তাড়াতাড়ি খিদে পাচ্ছে। আচ্ছা, নুনটা আমি আগেই চেক করে নিয়েছিলাম, যেন আর নুন চেক করবো কি, জল দিলাম তো, একবার চেক করে নেওয়া ভালো, কারণ নুনের ব্যাপারটা সৌরভের আবার খুবই, মানে নুন একটু কম হলে না কাঁচা নুন নিয়ে নেবে, যেটা আমি একেবারেই পছন্দ করি না, আমি দিতেও চাই না।
নুনটা একটু চেক করে যদি লাগে দেবো, দিয়ে একটা হুইসেল ব্যাস। আর যেটা করবো সেটা হচ্ছে স্যালাড কাটবো এখন, ঠিক আছে? আকাশের অবস্থা দেখো, আর মুষলধারে নেমেছে সিজনের প্রথম বৃষ্টি। পুরো বড় বড় ফোঁটা পড়ছে একদম, পুরো আকাশ কালো হয়ে গেছে। বাড়িতে যত মোমবাতি ছিল সব জ্বালিয়ে নিয়েছি। ক্যান্ডেল লাইট ডিনারের কথা তো তোমরা সবাই শুনেছো, দেখেছো বা এক্সপিরিয়েন্সও করেছো। ক্যান্ডেল লাইট লাঞ্চ কজন দেখেছো বলো? আর সকাল থেকেই শুধু অন অ্যান্ড অফ কারেন্ট গেছে। ওই জন্য ইনভার্টার আর টানতে পারছে না। হ্যাঁ, আমাদের ইউপিএস বন্ধ হয়ে গেছে। বাইরে বিল্ডিং মুষলধারে বৃষ্টি। এর যে জেনারেটর সেটা 6টার আগে চালায় না। বাইরে মুষলধারে শিলাবৃষ্টি, এমনি বৃষ্টি না, শিলাবৃষ্টি। আর সমস্ত মোমবাতি, যত মোমবাতি বাড়িতে রয়েছে সব জেলে আমরা এখন খেতে বসেছি। একটা মায়াবী পরিবেশ লাগছে। ভাবছি এরকম মোমবাতি আরো কিনে রেখে দেবো, কাজে লাগবে মনে হচ্ছে বর্ষাকালে। কত টাকা কি দেখা যাচ্ছে কে জানে। দারুণ কিন্তু একটা এক্সপিরিয়েন্স এটা আমাদের। হ্যাঁ, নতুন এক্সপিরিয়েন্স। এটা শিলাবৃষ্টি হচ্ছে। হ্যাঁ, শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি তো হচ্ছে। দাও এখানটা খাওয়া। আওয়াজ পাচ্ছিস না? হ্যাঁ, বুঝেছি। আওয়াজটা শুনেই বললাম। অবস্থা। সব রকমের অভিজ্ঞতাই মানুষের হওয়া উচিত। আমাদের হতেই থাকে। অন্ধকারে কি পিস দিচ্ছে নিজেই জানি না। আজকে এটা ওয়েদার প্রেডিকশন দেখিয়েই ছিল। হ্যাঁ, কিন্তু বাবু তোর খেলাটা একটুখানি দে। না মা, আছে ভালো একদিকে যে স্ট্রাইকটা হলো। হয়তো তুই স্কুল গেলে কি অবস্থা। হ্যাঁ। সোমবার থেকে না ব্যাগে ছাতা নিয়ে যাবি, ঠিক বলেছি। কারণ ব্যাঙ্গালোরে বৃষ্টি একবার শুরু হলো মানে এবার মাঝে মধ্যে যখন তখন হয়ে যেতে পারে। কিন্তু আগে এরকমই ছিল, শুধুমাত্র আগের বছর কোনো বৃষ্টি হয়নি। না হয়েছে অনেক পরে প্রায় 100 দিন পার করে গেছে। আমি যেমন আগে শুরু হয়ে গেল। হ্যাঁ, ভালো একদিকে, তাই না? ব্যাঙ্গালোর আগে এরমই ছিল। ওটাই আমি বলছি। একটু গরম হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়, আবার ঠান্ডা। একটু গরম আছে। হ্যাঁ, আমার বাবার অসুবিধা তো, তাই বলছি। বাবা তো গরম খেতে পারে না। একটু মেখে দিও তাহলে। হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ আগেই। হ্যাঁ, ঠান্ডা হয়নি। গরমকাল তো, এটা শীতকাল হলে। ও ঠিক আছে, যা পারছো দাও না, এখন অন্ধকারে দেখতে হবে না। বাবু আর একটা সেকেন্ড দেবো ওটা। তুমি না নেবো তুমি নিয়ে আগে। এই বাস, বেশ গরম। খুব গরম। না তুমি আগে তোমারটা নিয়ে নাও, তারপরে একসাথে করবে। আর ঝাড়টা বৃষ্টি পুরো আমাদের এদিকেই। হ্যাঁ, এই জন্য কিছু খুলতে পারছি না। মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? ভালো ব্যবসা গরমের থেকে সে তো 100 বার ভালো। কারেন্টটা এসে গেলে আরো ভালো। হ্যাঁ, তো অপূর্ব হয়েছে। ফাটাফাটি খেতে হয়েছে চিকেনটা। অপূর্ব খেতে হয়েছে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এনজয় করছি এরকম ক্যান্ডেল লাইট লাঞ্চ। আনকমন লাগছে জিনিসটা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এনজয় করছি। পান করে বায়না হয়েছিল, পান কিন্তু নিয়ে এসছি। তোমার জন্যই। এই যে এখানে 4খানা আছে, 2টো তোমার, আচ্ছা, একটা বেবোর জন্য আর একটা আমার।
এবার মাম্মা খেয়ে বলবে কিরম হয়েছে পানটা। আমার পান এমনি ভালো লাগে, ঝাল পান হোক, আর মিষ্টি কিন্তু পান কেউ হোক। বলতে পারবে না তোমরা যে পান খাওয়াইনি। ভালো মাম্মা। বাবা খেয়ে বলুক কিরম হয়েছে। ভালো বানিয়েছে। না পান ভাল লাগে কিন্তু খেতে, তাই না? দাঁড়া আমি খাই। হ্যাঁ হ্যাঁ। ঘড়িতে বাজছে এখন 5টা বলছি, 6টা বাজতে 5। শর্মিষ্ঠা বাইরে গানের ক্লাস করাচ্ছে, অনলাইন করাচ্ছে, যেহেতু বৃষ্টি হয়েছে বলে ওদেরকে আর ওর বাবা মা পাঠায়নি এখানে, তো সেই জন্যে অনলাইনে গানের ক্লাস করাচ্ছে। তোমাদেরকে একবার শুনিয়ে নিয়ে আসি গান। तुम ही हो साथी, तुम ही सहारे, कोई ना अपना सिवा तुम्हारे। तुम ही हो नैया, तुम ही खेवैया, तुम ही हो बंधु सखा, तुम ही हो माता पिता, तुम ही हो बंधु सखा, तुम ही हो जो खिल सके ना वो फूल हम हैं, तुम्हारे चरणों के धूल हम हैं। जो खिल सके ना वो फूल हम हैं, तुम्हारे चरणों के धूल हम हैं। दया की दृष्टि सदा ही रखना, तुम ही हो बंधु सखा, तुम ही हो। कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं। कौन कहता है भगवान खाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभम। আজকে জবরদস্ত বৃষ্টি হয়েছে, একদম রাত অবধি বৃষ্টি হয়েছে। শিলা বৃষ্টি, রাত তাও মানে আবার 9টা 9:30 অবধি তো টানা হয়ে গেছে বৃষ্টি। শিলা বৃষ্টিটা ওই বিকেল বেলার দিকেই যা হয়েছে। হ্যাঁ, তারপর থেকে নর্মাল বৃষ্টি। হ্যাঁ, দুপুরবেলা থেকে যে শুরু হয়েছিল বিকেল অবধি একটু একটু হয়েছিল, তারপরে মুষলধারে বৃষ্টি হয়েই গেছে। 9:30 অবধি তো হয়ে গেছে। যাই ওয়েদার ঠান্ডা করে দিয়েছে, ভালো করেছে। ন্যাচারালি ঠান্ডা, এসি ফেসি দরকার হবে না। হ্যাঁ, এই যা। আর রূপাদি তোমার অপারেশন হয়ে গেছে, খুব ভালো লাগলো শুনে। তুমি আমাদের ব্লগও দেখছো হসপিটালেই, কিন্তু তুমি কোথায় আছো বা কি জানালে আমি আর সৌরভ একটু যেতাম তোমাকে দেখতে গো। যদি তোমার অসুবিধা না থাকে তাহলে জানিও, ছেলেকেই বলো না হয় জানাতে কোথায় আছো, তাহলে আমি আর সৌরভ একবার দেখা করে আসবো। কেমন? আর প্রিয়াঙ্কা ব্যাপার বাবু, শরীর টরীর ঠিক আছে তো? অনেক দিন মানে তোমরা একদিন না করলেও আমার কাছে অনেক দিন মনে হয়, মানে 2 দিন হয়ে গেল তো কমেন্ট করছো না, তাই শরীর টরীর ঠিক আছে কিনা একটু চিন্তা হয়, তাই না? একদিন দুদিন ঠিক আছে, ঠিক আছে। মানা যায় যে হয়তো হ্যাঁ, ব্যস্ত রয়েছে। না একদিন দুদিনে মানে তোমরা মানে প্রিয়াঙ্কা হচ্ছে একদম প্রথম, হ্যাঁ। সোমা দিদি ভাই আর প্রিয়াঙ্কা এই দুজন মানে এক নম্বর 2 নম্বরে থাকবে। সেখানে প্রিয়াঙ্কা করছে না, সেখানে চিন্তা হচ্ছে। শিলা দিদি ভাইও করছে, এটা অনেক দিন হয়ে গেল। হ্যাঁ ওটা আরো চিন্তা, ওটাও চিন্তা, প্রিয়াঙ্কারটাও চিন্তা। যাই হোক, ঠাকুর করুক তোমরা যেন সবাই সুস্থ রয়েছো, ভালো রয়েছো, ব্যাস তাহলেই হবে। আর কি যখন সময় সুযোগ পাবে কমেন্ট করবে, হয়তো সময় পাচ্ছে না, কাজে ব্যস্ত, প্রিয়াঙ্কা হয়তো কাজে ব্যস্ত হতেই পারে, কলেজের পরীক্ষা এগুলো পরীক্ষা হতে থাকতে পারে। হতে পারে, ব্যস্ত। শিলাদি ভাইও হয়তো নিশ্চয় করে ঘুরতে ঘুরতে গেছো নাকি,
ঘুরতে গেলে তো জানায়, কি জানি জানায়। অন্য কাজেও ব্যস্ত থাকতে পারে কোনো হ্যাঁ। সেটা তবু এই কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট। গুড নাইট।